পরিশেষে এটাই বলতে চাই, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইন চলবে আল্লাহর। অথচ যে আল্লাহর আইন, যে আল্লাহর জমিন, যে আল্লাহর আসমান, যে আল্লাহর সম্পূর্ণ বডি, যে আল্লাহর নিয়ামত, যে আল্লাহর বাতাস, যে আল্লাহর অক্সিজেনকে মানুষ বাঁচে, সেই আল্লাহকে নিয়ে যে কোনো কুলাঙ্গার, কোনো বাউল নামের ফাউল আল্লাহকে নিয়ে কুরুক্তি করে, আল্লাহর কসম কে বলি, আর কোনো কুলাঙ্গার যদি আমার আল্লাহর নামে বেদবি করে, আমার আল্লাহকে নিয়ে কুস্তাকি করে, ওই কুলাঙ্গারের চিপ্পা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক তবে ঠিক? এই জন্য মুহতারাম হাজরিন, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় ঘোষণা দিতে চাই, আমরা অন্য কোনো শাস্তি মানি না, মানবো না, মানতে পারি না। ওই বাউল নামের ফাউল আবুল সরকারকে একমাত্র শাস্তি প্রকাশ্য জনগণের সামনে যে আল্লাহকে নিয়ে কুরুক্তি করেছে, ওই কুলাঙ্গারের শাস্তি একটাই হবে, প্রকাশ্যে শত শত মানুষের সামনে বাংলাদেশে ওর ওই কুলাঙ্গারের ফাঁসি হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কথা বলেন ঠিক তবে ঠিক? যে বাংলাদেশে বিগত বেশ কিছুদিন আগে, মনে হয় 10-15 দিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, 48 সেকেন্ড 20 সেকেন্ড। এই ভূমিকম্পে কম্পন হয়ে বিভিন্ন বিল্ডিং ধসে পড়ে বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমনকি অনেক স্কুল কলেজও বন্ধ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন দুনিয়াতে ফিতনা বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলার গজব আসা দুনিয়াতে শুরু হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে। কিয়ামতের আগে বড় বড় আলামত হলো ওয়াজালজালা, ভূমিকম্প বাড়তে থাকবে, অখাসফা, ভূমি ধস হবে, অমাসখ, মানুষ তাদের চেহারাগুলোকে বিকৃত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর চেহারার আকৃতি বানিয়ে মানুষ বানিয়েছে, ওই মানুষগুলো তাদের চেহারা বিকৃত করে তাদের নাম দেবে হ্যালোউইন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিনের বোঝা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকাত ফিহা মিনাল মাউতা, জমিনের বোঝা হলো মৃত ব্যক্তিরা। জমিনের বোঝা হলো কারা? মৃত ব্যক্তিরা। মৃত ব্যক্তিদেরকে জমিন বের করে দিবে। আরেকটা হলো স্বর্ণ রূপা ধন সম্পদ, এগুলো কি করবে? বের করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাকিউল আরদু আফলাজা কাবিদিহা আমসালিল উসওয়ানি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন জমিন তার স্বর্ণ পদার্থ, স্বর্ণ রূপা যা কিছু আছে সবগুলোকে কলিজার টুকরার নেই বমি করে ফেলে দিবে। তখন যেই চোর চুরি করত সে আসবে, সে এসে বলবে যে হাই হাই, কি সর্বনাশ, আমি কি করলাম? যেই সম্পদের জন্য চুরি করে আমার হাত কাটা গিয়েছিল, যে সম্পদ চুরি করতে গিয়ে চোর নামে আমাকে আখ্যায়িত করা হয়েছিল, এই সম্পদের জন্য, এই স্বর্ণরূপার জন্য আজকে স্বর্ণরূপা জমিন বমি করে ফেলে দিয়েছে। এমন ভাবে হত্যাকারী ব্যক্তি আসবে, এসে বলবে হাই হাই, কি সর্বনাশ, কি করলাম? টাকা পয়সার জন্য, সম্পদের জন্য, স্বর্ণরূপার জন্য আমি হত্যা করেছিলাম, আজকে এই সম্পদগুলো জমিন বমি করে ফেলে দিল। এমনই ভাবে আত্মীয় স্বজন ছিন্নকারী ব্যক্তি আসবে, আসার পর বলবে হাই হাই, কি করলাম আমি? যেই স্বর্ণরূপার জন্য আমি আমার সম্পর্ক ত্যাগ করে ফেললাম, ছিন্ন করে ফেললাম, আজকে এই সম্পদগুলো বমি করে জমিন ফেলে দিল। ছি ছি, কি করলাম? তখন তাদেরকে যদি বলা হয় যে এই স্বর্ণরূপাগুলো জমি দুনিয়াতে গ্রহণ করার জন্য মারামারি কর্তা, চুরি কর্তা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন কর্তা, আজকে এগুলো গ্রহণ করো, লা ইয়াখুযু মিনহু শাইআ, তারা কেউ এগুলো গ্রহণ করবে না। সবাই বলবে ছি ছি, দূর, এগুলো দরকার নেই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মুহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য খুব দ্রুত শেষ করে দিচ্ছি। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের দিন মানুষগুলো বলতে থাকবে যে তার কি হলো, জমিনের কি হলো, জমিন এমন আচরণ কেন করতেছে?
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها জমিন তার সম্পূর্ণ বৃত্তান্ত আল্লাহ তাআলার নিকট বর্ণনা করবে, সবগুলো এ টু জেড বর্ণনা করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে? সাহাবারা বলল, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন হলো আতাদরুনা মা আখবারুহা ফাইন্না আখবারুহা আলা কুল্লি আবদিন আনতা শারা আলা কুল্লি আবদিন ওয়া আবাদিন বিমা আমিলা। জমিন প্রত্যেক ব্যক্তির ব্যাপারে, প্রত্যেক মানুষের ব্যাপারে তার সম্পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করবে। আজকের এই হাতকড়ার মাহফিলে কারা কারা বসে আছে, কারা কারা দোকানপাটে ঘোরাফেরা করতেছে, কারা কারা গান মজলিসে আছে, কারা কারা গুনাহে লিপ্ত আছে, কারা কারা খারাপ কাজে লিপ্ত আছে, সম্পূর্ণ এ টু জেড জমিন আল্লাহ তাআলার নিকট সম্পূর্ণভাবে বর্ণনা করে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, হাতে পায়ে ধরে বলি, এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এত সুন্দর একটি মাহফিল রেখে, আপনার ব্যাপারে কিন্তু জমিন সাক্ষ্য দিয়ে দিবে। খুব দ্রুত এই মাহফিলে চলে আসেন, কোরআন হাদিসের মাহফিলে চলে আসেন। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানেন কেন জমিন সেই দিন আল্লাহ তাআলার নিকট সম্পূর্ণ বর্ণনা করবে? কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে আপনার রব আদেশ করেছে সম্পূর্ণরূপে বর্ণনা করার জন্য, ওহী প্রেরণ করেছে জমিনকে, জমিন যেন সম্পূর্ণরূপে সত্য বর্ণনা করে দেয়। আল্লাহ বলে, হে জমিন, তোমার উপর দাঁড়িয়ে মানুষ কি করেছিল সম্পূর্ণ বলে দাও। যদি ভালো কাজ করে থাকেন, আজকের এই মাহফিলে বসে ওয়াজ শুনে থাকেন, সেটাও বলবে। আর যারা মাহফিল বাদ দিয়ে গান বাজনা লিপ্ত রয়েছে, ওইটাও সেদিন জমিন বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলার নিকট উপস্থিত হবে। কেন? লিউরাউ আ'মালাহুম, যেন তাদের আমলগুলো তাদেরকে দেখিয়ে দেওয়া হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি সামান্য পরিমাণ যাররা পরিমাণ আমল করছে সেও তা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি খারাপ কাজ করেছে, ফাহিশা কাজ করেছে, মন্দ কাজ করেছে, রাতের আড়ালে, মানুষের আড়ালে, মানুষ দেখে না, আল্লাহকে ভয় না পেয়ে মানুষের আড়ালে গিয়ে গাঁজা টেনেছে, মানুষ জানে না, সমাজের মাঝে ছদ্মবেশে সুদ খেয়েছে, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা জানে। যেই দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন, ওই দিন ওই ব্যক্তির সম্পর্কে জানবে যে ব্যক্তি আবুল নামের সরকার ফাউল, ওই ব্যক্তির সাফাইকে যারা এখনো তাদের সাপোর্ট করতেছে, যেই কোরআন যারা আমরা আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, অথচ তাদের সাফাইকে এখনো বলতেছে যে তাদেরকে মুক্তি দেওয়া হোক। মুহতারাম হাজিরিন, পরিশেষে এটাই বলতে চাই, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইনে চলবে আল্লাহর। অথচ যে আল্লাহর আইন, যে আল্লাহর জমিন, যে আল্লাহর আসমান, যে আল্লাহর সম্পূর্ণ বডি, যে আল্লাহর নিয়ামত, যে আল্লাহর বাতাস, যে আল্লাহর অক্সিজেনকে মানুষ বাঁচে, সেই আল্লাহকে নিয়ে যে কোনো কুলাঙ্গার, কোনো বাউল নামের ফাউল আল্লাহকে নিয়ে কুরুক্তি করে, আল্লাহর কসম কে বলি, আর কোন কুলাঙ্গার যদি আমার আল্লাহর নামে বেদবি করে, আমার আল্লাহকে নিয়ে কুস্তাকি করে, ওই কুলাঙ্গারের চিপ্পা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক তবে ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় ঘোষণা দিতে চাই, আমরা অন্য কোনো শাস্তি মানি না, মানবো না, মানতে পারি না। ওই বাউল নামের ফাউল আবুল সরকারকে একমাত্র শাস্তি প্রকাশ্য জনগণের সামনে যে আল্লাহকে নিয়ে কুরুক্তি করেছে, ওই কুলাঙ্গারের শাস্তি একটাই হবে, প্রকাশ্যে শত শত মানুষের সামনে বাংলাদেশে ওর ওই কুলাঙ্গারের ফাঁসি হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কথা বলেন ঠিক তবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে সফলতা দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।